আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই সুন্দর ওয়ার্কশপে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসাল সিয়াম, স্টুডেন্ট অপারেশন হিসেবে যুক্ত আছি স্কেচ ফেয়ারের সাথে। আজকে আমাদের লাইভ ওয়ার্কশপে আপনাদের সবাইকে আমি জানাচ্ছি স্বাগতম। এবং আজকে আমাদের ওয়ার্কশপটি হচ্ছে অ্যাডভান্স পাইথন ওয়েব ডেভেলপমেন্ট ওই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক। আমরা হচ্ছে আজকে যে টপিকটা রয়েছে সেই টপিক এবং কেরিয়ার আজকের টপিক হচ্ছে কেরিয়ার ইন পাইথন প্রোগ্রামিং। আমি প্রথমে যদি একটা স্কিলস্ফিয়ার সম্পর্কে বলতে চাই, স্কিলস্ফিয়ার হচ্ছে একটি ফ্রিল্যান্সিং এবং আইটি ইনস্টিটিউট। আমাদের বিভিন্ন কোর্স রয়েছে। আমাদের স্কিল ডেভেলপমেন্ট কোর্সের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টিং, পাইথন প্রোগ্রামিং উইথ জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক। এর পাশাপাশি আমাদের মান ওয়েব ডেভেলপিং রয়েছে। তাছাড়াও আমাদের ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনিং সবকিছুই ইনশাল্লাহ আমাদের আইটি সেক্টরে প্রায় 8টির অধিক কোর্স বর্তমানে রানিং রয়েছে। আজকে আমরা যে ওয়ার্কশপটিতে যুক্ত হয়েছি পাইথন প্রোগ্রামিং এর ওয়ার্কশপে, তো ইনশাল্লাহ আজকের এই ওয়ার্কশপটি সুন্দর একটা ওয়ার্কশপ হবে। এবং আমরা আজকে আমাদের সাথে যিনি যুক্ত রয়েছে তিনি প্রায় 15 বছর থেকে এই শিক্ষা জগতের সাথে পাইথন প্রোগ্রামিং এর সাথে যুক্ত রয়েছেন। এবং আমি আজকে পরিচয় করে দিতে আসলে আমার খুব গর্ববোধ হচ্ছে, যিনি আমার সাথে যুক্ত রয়েছেন তিনি মাইক্রোসফটের সার্টিফাইড একজন ট্রেইনার। তো ইনশাল্লাহ আজকের আমাদের এই সুন্দর ওয়ার্কশপটি অনেক ভালো হবে। এবং পাইথন প্রোগ্রামিং এর যে বেসিক ধারণাগুলো, পাইথন প্রোগ্রামিং এর ফিউচার, এই সব কিছু ইনশাল্লাহ আজকে আমাদের এই ওয়ার্কশপে আমরা শিখতে পারবো। এর পাশাপাশি আমাদের ওয়ার্কশপে আজকে যুক্ত হবেন যারা, তারা যদি আমাদের কাছে আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই জানাবেন। এবং আমাদের যিনি মেন্টর রয়েছে বা যিনি ইনস্ট্রাক্টর রয়েছে আজকের ওয়ার্কশপে, তাকে আমি আপনাদের প্রশ্নগুলো হস্তান্তর করব। ইনশাল্লাহ সুন্দর একটি অ্যান্সার তিনি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে। এর পাশাপাশি আমাদের এই কোর্স সম্পর্কে, পাইথন প্রোগ্রামিং এর যে কোর্স রয়েছে সেটা জানার জন্য সকলে সম্পূর্ণ লাইফটিতে যুক্ত থাকবে। ইনশাল্লাহ শেষে কথা হবে। আমি এখন যুক্ত হব আমাদের মেন্টরের সাথে। আহ মারুফ ভাইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আহ আমাকে একটু সময় দিবেন। মারুফ ভাইয়া, প্রথমে আপনি আপনার পরিচয় দিয়ে ইনশাল্লাহ আজকের এই সুন্দর লাইভ ওয়ার্কশপটি শুরু করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাকে যে যেখান থেকে, দূর দূরান্ত থেকে, সারা বাংলাদেশ থেকে আমার সাথে স্কিল স্পেয়ারের সাথে যুক্ত হয়েছেন, তাদের সবাইকে আমি আমার সালাম এবং গুড ইভিনিং জানাচ্ছি। আমি মারুফ আহমেদ আপনার সাথে কথা বলছি, এবং সিয়াম ভাই আমার সম্পর্কে বলেছেন যে আমি 15 ইয়ার্স প্লাস ট্রেনিং এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলতে এসেছি পাইথন এবং জ্যাঙ্গো নিয়ে। আমি প্রথমেই আমার সম্পর্কে একটু আপনাদেরকে জানাতে চাচ্ছি। আমি একটু স্ক্রিন শেয়ার করি। আমি একটু আপনাদেরকে আমার ওয়েবসাইট সম্পর্কে একটু একটু বলি যে আমরা আপনারা যারা আমার সম্পর্কে আরো একটু ডিটেইলস জানতে চান, হয়তো আমাদের সাথে লাইভে কানেক্ট হতে পারেননি, তারা আমার ওয়েবসাইট থেকে আমার সম্পর্কে জানতে পারবে। আহ, আমি স্কিল স্পেয়ারের সাথে বর্তমানে পাইথনের এবং জ্যাঙ্গোর সিনিয়র মেন্টর হিসেবে আছি। অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরেই প্রোগ্রামিং সেক্টরে কাজ করে যাচ্ছি। আমার প্রায় 100+ ওয়েবসাইট এবং প্রজেক্ট রয়েছে, এবং এখানে আমার রেজুমিটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমার সার্টিফিকেশন গুলো আপনারা এখান থেকে চাইলে ভেরিফাই করতে পারবেন। আমার সার্টিফিকেশনটা, ওয়েব অ্যাপ্লিকেশন সার্টিফিকেশনটা আপনারা চাইলে এখান থেকে ভেরিফাই করতে পারবেন। অ্যাকচুয়ালি স্কিল স্পিয়ার একটা ট্রেনিং কোম্পানি, একটা স্কিল ডেভেলপমেন্ট কোম্পানি। এবং সিয়াম ভাই যেটা বলেছেন আর কি, যে এটা অ্যাকচুয়ালি হিউম্যান রিসোর্সের স্কিল নিয়ে কাজ করে, ঠিক আছে? তো এখানে যারা আমরা মেন্টরিং করি, তারা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সম্পর্কে আমরা জানি, এবং ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে, কোন দিকে যেতে পারে সেটার ফোরকাস্টিং করে আমরা আমাদের অনারেবল লার্নারদেরকে তাদের গন্তব্যস্থলে পৌঁছিয়ে দিই। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমার সম্পর্কে বললাম, স্কিল স্পিয়ার সম্পর্কে বললাম। আহ, সম্পর্কে আজকের টপিক সম্পর্কে এবার আমরা একটু আলোচনা করছি।
আপনারা যারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তাদের পক্ষ থেকে আমি সিয়াম ভাইকে একটু জিজ্ঞাসা করি, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, তো অ্যাকচুয়ালি আজকের ওয়ার্কশপটি আমরা শুরু করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি ওয়ার্কশপ বা সেমিনারে আমাদের উদ্দেশ্য থাকে, আমাদের যারা সম্মানিত লার্নাররা থাকেন বা স্কিলড লার্নাররা থাকেন, যারা নিজেকে আপ স্কিল করতে চান বা যারা একদম বিগিনার লেভেলে আছেন, যারা নিজেকে স্কিল করতে চান, তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট এবং অ্যাকচুয়ালি কারেক্ট ইনফরমেশনটা দেওয়ার জন্য সারা বাংলাদেশে অনেকেই কিন্তু আপনাদেরকে অনেক ধরনের কোর্স বা সেমিনার বা ওয়ার্কশপের কথা বলে থাকেন। সবার সবার প্যাটার্ন, সবার স্টাইল, সবার ওয়ে অফ লার্নিং কিন্তু একরকম না, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমাদের স্কিল স্পেয়ারের যে বিষয়টি সেটি সব থেকে আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আমরা আপনাদেরকে একদম শুরুতে আপনাদেরকে যে কথাগুলো আজকে আপনাদেরকে জানাবো, সেই কথাগুলো শোনার পরে আপনারা যারা আজকে আমাদের এই ওয়ার্কশপ দেখার পরে বা সেমিনার দেখার পরে আপনারা যারা স্কিল স্পেয়ারের সাথে যোগাযোগ করবেন আপনাদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে, তাদেরকে শুধু একটা কথাই বলবো, আমরা শুরুতে যেটা বলবো আপনাদেরকে শেষ পর্যন্ত সেটার উপরেই আপনাদেরকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং আপনাদেরকে আমরা কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে পৌঁছে দেব। আসলে আর কথা না পারি, আমি আমাদের প্রেজেন্টেশনটা শুরু করি, ওয়ার্কশপটা শুরু করি। এখানে আমি আমার কথা বলেছি, সুতরাং এটা নিয়ে আমি আর কোনো কথা বলবো না। এখানে আমার বিভিন্ন কোম্পানিতে আমার যে সমস্ত কোম্পানিতে আমি কাজ করেছি সে সমস্ত কোম্পানি সম্পর্কে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। বিআইটিএম, নিউ ভিশন এবং আইডিবি স্কলারশিপ প্রজেক্ট এবং হচ্ছে নিউ হরাইজন্স নিয়ে আমি কাজ করেছি। আচ্ছা, এবার আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি আসলে আপনারা যারা লাইভ আছে তাদেরকে আমি একটু একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে চাচ্ছি যে পৃথিবীতে বর্তমান প্রেক্ষাপটে আহ কি ছাড়া আমরা চলতে পারবো, কি ছাড়া আমাদের পক্ষে চলা সম্ভব নয়, এমন কি কোনো বিষয় আছে যেটা ছাড়া আমি চলতে পারবো না? সিয়াম ভাই, যদি কেউ আমাদের কমেন্ট করে একটু আমাকে একটু পৌঁছে দেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, যদি কেউ কমেন্ট করে আমি ইনশাল্লাহ পৌঁছে দেবো। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা যারা অনেকদিন ধরে ক্লাসরুম লার্নিং এ অভ্যস্ত, আমরা আসলে স্টুডেন্ট থেকে অনেক কিছু জিজ্ঞাসা করি। তো আপনারা অবশ্যই আমাদেরকে আপনাদের ইনসাইট গুলো, আপনাদের ভিউ গুলো দিবেন। তো সেক্ষেত্রে আমরা আপনাদের পক্ষ থেকে একটু উত্তরটা সিয়াম ভাইকে জিজ্ঞাসা করতেছি। সিয়াম ভাই, আপনি বলেন তো বর্তমান প্রেক্ষাপটে কি ছাড়া আমাদের চলে না? কি ছাড়া আমাদের চলে না সেটা হচ্ছে, যদি বলি ইন্টারনেট আর ডেস্কটপ কম্পিউটার বা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, ঠিক আছে। সিয়াম ভাই পক্ষ থেকে বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, অ্যাকচুয়ালি এবার আমরা একটু দেখতে চাচ্ছি যে আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি বা আমরা যখন রাতে ঘুমাতে যাই, তখন আমাদের আমাদের কিন্তু ফেসবুকের স্ক্রলিং না করলে, রিল না দেখলে কিন্তু আমাদের ভালো লাগে না। আপনারা একমত কিনা? আপনারা একমত কিনা একটু আমাদের কমেন্টে বলবেন। আচ্ছা, এরপরে আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট কি আমরা একটু দেখি, ইউটিউব। এই ইউটিউব এখন এতটাই মানে আমাদের জন্য প্যাশন হয়ে গেছে, আমাদের জন্য একটা হ্যাবিট হয়ে গেছে। ছোট বাচ্চারা পর্যন্ত ইউটিউব না দেখলে তারা ভাত খায় না, তারা কাজ করে না, তারা পড়াশোনা করে না। হ্যাঁ, এবং আমরা যারা লার্নার তাদের জন্য তো একদম বাধ্যবাধকতা হচ্ছে আমরা ইউটিউব দেখে যে কোনো কিছু শিখি। সিএম ভাই, আপনি আমার সাথে একমত কিনা? জি জি, একদম একমত। আসলে হচ্ছে আমাদের এখনকার জেনারেশন মনে হয় ইউটিউব ছাড়া ভাত খেতেই চায় না আর কি। রাইট, রাইট। এবং আরেকটা জিনিস হচ্ছে, এই দুইটা জিনিস ছাড়া আমরা কি চলতে পারি? হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ছাড়া আমাদের কি কমিউনিকেশন হয়? আমরা কি কথা এখন বেশি বলি নাকি বেশি টেক্সট করি? কোনটা বেশি করি? হ্যাঁ আসলে অবশ্যই। অবশ্যই টেক্সট বেশি করি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমি সিএম ভাইয়ের সাথে সারাদিনে অনেকগুলো কথা হয়তো বলি, কিন্তু বেশিরভাগই বলি হচ্ছে চ্যাট করে বা টেক্সট করে। হ্যাঁ, সুতরাং এই এগুলো এগুলো আসলে কি? এগুলো আসলে হচ্ছে অ্যাপ্লিকেশন। এগুলো আসলে হলো ওয়েব অ্যাপ্লিকেশন। এগুলো আসলে হলো ওয়েব অ্যাপস বা সংক্ষেপে হচ্ছে অ্যাপস, ঠিক আছে? তাহলে এবং আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস যদি বলি, এখানে আমাদের হয়তো এখানে আমরা দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। আমাদের যে কোনো মুহূর্তের ছবি আমরা ইনস্টাগ্রামে পোস্ট না করলে আমাদের আমাদের পেটের ভাতটা যেন হজম হয় না। হ্যাঁ, তো এই জন্য এই যে আমরা যে অ্যাপ্লিকেশন গুলো দেখলাম, সেই অ্যাপ্লিকেশন গুলো এমনি এমনি কি হয়ে গেছে? হ্যাঁ, নাকি এই অ্যাপ্লিকেশন গুলো কেউ না কেউ বানিয়েছে? ডেফিনেটলি এগুলো এগুলো কোনো গ্রুপ অফ ডেভেলপার করেছে। ডেফিনেটলি এগুলো কোনো প্রোগ্রামার বানিয়েছে, কোনো ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার বানিয়েছে, সফটওয়্যার ডেভেলপার বানিয়েছে।
এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, সিয়াম ভাই আপনি দেখবেন আমাদের কেউ কমেন্ট করেন কিনা, যে কারা কারা আমাদের এখানে আজকে লাইভে যুক্ত হয়েছেন আমাদের সাথে, কারা কারা সফটওয়্যার ডেভেলপার হতে চান, একটু কমেন্ট করবেন। আমরা আপনাদের ভিউটা জানতে চাই, আপনাদের আপনাদের ইচ্ছাটা আমরা জানতে চাই, যে কারণে আপনাদের সাথে আমরা লাইভে যুক্ত হয়েছি। কারা কারা সফটওয়্যার ডেভেলপার হতে চান একটু জানাবেন। আমি কিন্তু আপনাদের কাছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন। প্রথম প্রশ্ন ছিল যে কি ছাড়া আমাদের চলে না, দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে কারা কারা সফটওয়্যার ডেভেলপার হতে চান। কারণ সফটওয়্যার ছাড়া যেহেতু, অ্যাপ্লিকেশন ছাড়া যেহেতু আমাদের রিয়েল লাইফে আমরা চলতে পারতেছি না, সুতরাং আমরা যারা অ্যাকচুয়ালি সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে চাই তারা একটু আমাদেরকে জানাবেন। এবার আসেন, কেন আপনি সফটওয়্যার ডেভেলপার হবেন, কেন আপনি হবেন, সফটওয়্যার ডেভেলপার হয়ে লাভটা কি? প্রথমেই হচ্ছে এটা আমরা জানতে চাই। আমরা যখনই কেউ আপনাদেরকে কোনো স্কিল ডেভেলপমেন্ট করে, স্কিল ডেভেলপমেন্টের কথা বলে, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাউন্সিলিং করে, হ্যাঁ, সিএম ভাইকে আমি একটু জিজ্ঞাসা করি আপনাদের পক্ষ থেকে, আচ্ছা আমি 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 আপনাকে বললাম যে ভাই আপনি গ্রাফিক ডিজাইন শিখেন, আপনার অনেক লাভ হবে, তখন আপনি আমাকে কি জিজ্ঞাসা করবেন? কি লাভ হবে জিজ্ঞেস করবেন না? জি ভাই, অবশ্যই জিজ্ঞেস করবো যে আমার বেনিফিটটা হ্যাঁ, কি বা কেন শিখবো। হ্যাঁ। তো এই জিনিসটা এখন একটা ট্রেন্ডিং কোশ্চেন হয়ে গেছে, যে আমি যদি কোনো স্কিল ডেভেলপমেন্টের কথা শুনি তখন আমার প্রথমে জানতে ইচ্ছা করলো এটা করে লাভটা কি হবে। আচ্ছা এবার আসেন, যে পৃথিবীর মধ্যে যত ধনী লোক আছে বা আগে ছিল, আজকে থেকে 20 বছর আগে ছিল, আমাদের সময় আমরা যখন প্রথম কম্পিউটার হাতে নিয়েছি তখন পৃথিবীর মধ্যে সব থেকে ধনী ব্যক্তি ছিল বিল গেটস। এখন পৃথিবীর মধ্যে সব থেকে ধনী ব্যক্তি হচ্ছে এলন মাস্ক। হ্যাঁ, এবং গুগলের ল্যারি পেজ বলেন, এখানে নেটওয়ার্ক গুলো লেখা আছে, এখানে মার্ক জুকারবার্গ বলেন, হ্যাঁ, এরিক স্যারের কথা বলেন, সাতোশি নাকামোটোর কথা বলেন, দে আর অল প্রোগ্রামার। তাহলে আমি যদি বলি যে আপনি কেন প্রোগ্রামার হবেন, হ্যাঁ, তাহলে প্রোগ্রামার হবেন আমার প্যাশন, আমার হবি, আমার প্রফেশন, আমি এটা হতে চাই, হলে আমি একটা সফটওয়্যার বানালে সবাই আমাকে চিনবে। ভাই এগুলো দিয়ে তো আর আপনার দুনিয়া চলবে না, আপনার লাগবে হচ্ছে টাকা। এট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে টাকা কামাতে হবে, হ্যাঁ, আপনাকে মানি আর্নিং করতে হবে। এবং সেটা যদি আমি বলি যে এক ফেসবুকের কথাই ধরেন, এক ফেসবুককে ডেভেলপ করে মার্ক জুকারবার্গ আজকে সারা পৃথিবীকে লিড দিচ্ছে। আপনারা একমত কিনা একটু জুমে একটু আমাদের লাইভে একটু একটু কমেন্ট করবেন আপনারা, ঠিক আছে? এবং যদি বলি যে আজকে যে ভার্চুয়াল কারেন্সির কথা যদি বলি, বিটকয়েন, হ্যাঁ, আপনারা অনেকে এটার নাম শুনেছেন, আপনারা যারা শুনেন নাই তাদেরকে বলি যে ভার্চুয়াল কারেন্সি বিটকয়েন অ্যাকচুয়ালি মার্কিন ডলারের আধিপত্যকে কিছুটা হলেও কমাতে পেরেছে। টিএম ভাই এই বিষয়ে আপনার একটা ধারণা আছে নিশ্চয়ই, আপনি কি আমার সাথে একমত কিনা? জি জি, বিটকয়েনটা আসলে আমাদের মানে অনলাইন জগতে একটা বড় মার্কেট প্লেস খেয়ে রেখেছে অলরেডি। রাইট, হ্যাঁ, হ্যাঁ, অনেক ধন্যবাদ শ্যাম ভাই। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যদি বলি যে এই লোকগুলো কিন্তু সবার আগে তাদের পরিচয় ছিল দে আর দ্য প্রোগ্রামার, এবং প্রোগ্রামার হওয়ার জন্য তাদের তাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কোনো ম্যাটার করে না। কে এখানকার কেউই কিন্তু কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেন নাই, কিন্তু তারা প্রোগ্রামার হয়েছেন। তো আমি আপনাদেরকে দুইটা বিষয় আপনাদেরকে আশা দিতে পারি, যে প্রোগ্রামার হওয়ার জন্য সর্বোচ্চ সদিচ্ছাটাই যথেষ্ট, এবং প্রোগ্রামার হলে আপনি পৃথিবীর মধ্যে সব থেকে ধনী হতে পারবেন যদি আপনি লেগে থাকেন। এই বিষয়টা আমি কিন্তু আপনাদেরকে প্রমাণ প্রথমেই দিয়ে দিলাম। এরপরে আসেন প্রোগ্রামারদের জব গুলা কেমন হয়, প্রোগ্রামার আসলে কি ধরনের জব করে। আপনারা আমাকে প্রশ্ন করেন প্রোগ্রামার হয়ে আমি কি ধরনের জব পাবো। আসলে আমরা একটু দেখি যে প্রোগ্রামার হলে প্রথমেই আপনাকে আপনার নামের পাশে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কথাটা অ্যাড হয়ে যাবে, এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার শব্দটা একটা সম্মানিত শব্দ। আমরা যখন থেকে এই লাইনে কাজ করতেছি, আমরা কিন্তু আমরা আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু কম্পিউটার সায়েন্সের পড়াটা এত সহজ ছিল না, কিন্তু এখন কিন্তু কম্পিউটার সায়েন্সের প্রচুর গ্রাজুয়েট, প্রচুর বাচ্চারা আমাদের ইন্ডাস্ট্রিতে আসতেছে, এবং দে আর অল গ্রাজুয়েট ফ্রম কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, বাট দে আর নট অ্যাকচুয়ালি এ গুড প্রোগ্রামার। তাদের প্রতি স্নেহ এবং সম্মান রেখে বলছি যে প্রোগ্রামার হওয়ার জন্য আপনার কিন্তু একটা ত্যাগ লাগবে, একটা সদিচ্ছা লাগবে, এবং প্রোগ্রামার হওয়ার জন্য আপনাকে লজিক নিয়ে খেলতে হবে। দেন ইউ হ্যাভ টু সে দ্যাট আই এম এ প্রোগ্রামার, ঠিক আছে? এবং প্রোগ্রামার হওয়ার জন্য আপনি যদি আপনার প্রথম একটা বছর বা প্রথম 6টা মাস বা প্রথম 3টা মাস যদি আপনি লেগে থাকেন,
তাহলে ডেফিনেটলি আপনি এটা থেকে একটা ভালো ফল পেতে পারবেন, এবং সেক্ষেত্রে স্কিল স্পিয়ার আপনাকে সাহায্য করবে। আচ্ছা, এরপর আসেন আর একটা শব্দ এখন বেশি প্রচলিত, সেটা হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার। ফুল স্ট্যাক ডেভেলপার হচ্ছে কি, ওয়ার্কস অন বোথ ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড টেকনোলজিস। আমরা কিন্তু আপনাদেরকে শেষ পর্যন্ত থাকার কথা বলবো, যারা আমাদের সেশনে শেষ পর্যন্ত থাকবেন তাদেরকে আমি অগ্রিম একটা ধন্যবাদ দিয়ে দিচ্ছি, এবং আপনারা আমাকে কিন্তু কোশ্চেন করার একটা সুযোগ আজকে পাবেন, ঠিক আছে? তো ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডে যারা অ্যাকচুয়ালি কাজ করেন তাদেরকে আমরা ফুল স্ট্যাক ডেভেলপার বলি। এবং অ্যাকচুয়ালি আমাদের কোর্সটাকে আমরা এমন ভাবে সাজিয়েছি, যখন আমরা আপনাদেরকে আমাদের কোর্সের আউটলাইনটা ডিসকাস করব তখন আপনারা বুঝতে পারবেন যে, আমাদের আউটলাইন দেখে আপনারা বুঝতে পারবেন যে কেউ যদি আমাদের কাছ থেকে জ্যাঙ্গো কোর্সটা নেন, he or she can learn both front end and back end with Python programming language as a full time language, ঠিক আছে? এবং আমরা এই যাবৎকালে যাদেরকে ডেভেলপ করেছি, দে আর ওয়ার্কিং ইন হোম অ্যান্ড অ্যাব্রোড, তারা কিন্তু কাজ করতেছে। এবং সেদিনও আমাকে একজন আহ, একজন একটা জায়গা থেকে বলতে কি, হ্যাঁ, উনি উনি অ্যাকচুয়ালি এখন ঢাকার একটা বড় কোম্পানিতে আছেন, আমি যে কোনো কারণে কোম্পানির নামটা বললাম না। তো উনি আমাকে ফোন করে জিজ্ঞাসা করতেছেন যে, স্যার, অ্যাকচুয়ালি আমি আমি আমার যেখানে ছিলাম সেখানে আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে আমি জয়েন করেছিলাম, বাট অ্যাকচুয়ালি আমি এখন ফুল স্ট্যাক ডেভেলপার হয়ে গেছি। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে, আপনি ব্যাক এন্ডে কোন ল্যাঙ্গুয়েজকে প্রিফার করেন? তখন উনি বললেন যে, আমি আসলে ফ্রন্ট এন্ডে রিয়্যাক্ট নিয়ে কাজ করি, আর ব্যাক এন্ডে আমি পাইথনকে চুজ করেছি কারণ পাইথনের ডিমান্ড অনেক বেশি। হ্যাঁ, তাহলে আপনি কিন্তু ব্যাক এন্ডে পাইথন চুজ করতে পারেন, আপনি ব্যাক এন্ডে জাভাস্ক্রিপ্ট চুজ করতে পারেন, আপনি ব্যাক এন্ডে জাভা, পিএইচপি যে কোনো কিছু চুজ করতে পারেন, কিন্তু পাইথন বর্তমান কালের প্রেক্ষাপটে একদম নাম্বার ওয়ান আপনার জন্য সিলেকশন। আচ্ছা, তারপরে যদি এরপরে যাই, সেটা হচ্ছে কি, আপনি যদি প্রোগ্রামিং শিখেন আপনি কিন্তু সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হতে পারবেন, কারণ যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে, সেফটি নিয়ে কাজ করে, তাদেরকেও কিন্তু যথেষ্ট পরিমাণ প্রোগ্রামিং জানতে হয় এবং তাদেরকে পাইথন শিখতে হয় কিন্তু। হ্যাঁ, আপনারা যাদের পরিচিত সাইবার সিকিউরিটির বড় ভাই বড় আপুরা আছেন তাদেরকে একটু জিজ্ঞাসা করবেন যে ওনারা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছেন কিনা, ডেফিনেটলি ওনারা বলবেন যে ওনারা পাইথন শিখেছেন। আপনি কিন্তু প্রোগ্রামিং শিখে গেম ডেভেলপমেন্ট করতে পারবেন। এই গেম ডেভেলপমেন্ট নিয়ে আমাদের ছোট ভাইয়েরা যারা এখন ক্লাস 9-10-এ আছেন, আমাদের কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু হাই স্কুলের গন্ডি এখনো এখনো পার হননি, কিন্তু তারপরে কিন্তু আমাদের কাছ থেকে শিখতেছেন। এবং তারা কিন্তু প্রথমে আমাদের কাছ থেকে ওয়েব ডেভেলপমেন্ট শিখে ওনারা কিন্তু পাইথনের ডেটা সায়েন্স, পাইথনের এআই, মেশিন লার্নিং এবং অন্যান্য দিকে যাচ্ছেন, গেম ডেভেলপমেন্টে কিন্তু যাচ্ছেন। আচ্ছা, তারপরে যদি বলি যে ডাটা সায়েন্টিস্টের কথা এখন বলতে বলতে কিন্তু চলে আসছে, তো ডাটা সায়েন্টিস্টে কাজ করার জন্য কিন্তু আপনাকে দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যে কোনো একটা শিখতেই হবে, একটা হচ্ছে পাইথন, একটা হচ্ছে আর ল্যাঙ্গুয়েজ। আর নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা আপনি যদি শিখেন তাহলে আপনি কাজ করতে পারবেন, কিন্তু যদি পাইথন শিখেন তাহলে আপনি গ্লোবালি কাজ করতে পারবেন। মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এটা নিয়ে আমি অ্যাকচুয়ালি আমাদের নেক্সট কোনো সেমিনারে ওয়ার্কশপে কথা বলবো। এবং দেখেন, আমাদের আজকের ওয়ার্কশপ বেসিক্যালি পাইথনকে এবং জ্যাঙ্গোকে ভিত্তি করে আমরা কথা বলছি। আমরা কিভাবে পাইথন শিখে এবং জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক শিখে একটা ফুললি ফাংশনাল ডাইনামিক ওয়েবসাইট ফ্রম দ্য স্ক্র্যাচ তৈরি করব, আমাদের এই কোর্সে কিন্তু সেটা আছে। এবং আমাদের এই কোর্স কমপ্লিট করার পরে প্রত্যেকটা লার্নার কিন্তু আমাদের কাছ থেকে এই কোর্সটা কমপ্লিট করার পরে তারা কিন্তু প্রজেক্ট করতেছে, এবং প্রজেক্ট করার পর তারা কিন্তু সাকসেসফুলি সেই প্রজেক্টটা দেখিয়ে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এবং বাংলাদেশে বিভিন্ন কোম্পানিতে কিন্তু জব নিচ্ছে, ঠিক আছে? তো আপনারা যদি কোনো সময় আমাদের পেজ গুলো একটু ভিজিট করেন, আমাদের ওয়েবসাইট এবং আমাদের ফেসবুক পেজটা যদি কখনো কোনো সময় ভিজিট করেন, দেখবেন যে আমাদের ক্লায়েন্টরা কিন্তু তাদের কথাগুলো ওখানে বলেন, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি চলে যাই যে অ্যাকচুয়ালি আমরা তো পাইথন নিয়ে কথা বলতেছি, কিন্তু অ্যাকচুয়ালি আরো কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, আমি কিন্তু একদম আপনাদেরকে জিরো থেকে স্টার্ট করছি আজকে। যারা কোনো সময় প্রোগ্রামিং শিখেন নাই তারাও কিন্তু আজকে আমাদের ওয়ার্কশপ বা সেমিনারে শুনে আপনারা কিন্তু একটা গাইডলাইন পেয়ে যাবেন। এই জন্য শেষ পর্যন্ত থাকবেন, কোথাও যাবেন না। আমরা কিন্তু আপনাদেরকে বেশি কষ্ট দিব না। আমাদের সিএম ভাই, আমাদের তো 10টা পর্যন্ত টাইম, রাইট? জি ভাইয়া, আমাদের হচ্ছে ডিউরেশন হচ্ছে 9টা থেকে 10টা। জি জি, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ কথা বলেছে হচ্ছে আমরা কি কি জব আমাদের আছে, এখন আমরা কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা বর্তমান প্রেক্ষাপটে শিখতে পারি। 1 নম্বর হচ্ছে পাইথন শিখতে পারি, 2 নম্বর হচ্ছে জাভা স্ক্রিপ্ট, জাভা,
এই জিনিসগুলো কিন্তু এখন টপে আছে। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে জাভাস্ক্রিপ্ট কেন, কারণ ফ্রন্ট এন্ড হিসেবে, ফ্রন্ট এন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে জাভাস্ক্রিপ্টের কোনো বিকল্প নেই। আমরা যদি যে কোনো ওয়েবসাইটও বানাই, আমরা যদি জ্যাঙ্গো দিয়েও বানাই, আমরা কিন্তু ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করি। এবং জাভাস্ক্রিপ্ট ছাড়া ফ্রন্ট এন্ডে কিন্তু আমরা স্মুথ অ্যানিমেশন গুলো, হ্যাঁ, জেসন এর মাধ্যমে ডেটাকে পাস করা, তারপরে সিঙ্ক্রোনাইজিং অপারেশন গুলো, হ্যাঁ, অ্যাসিঙ্ক্রোনাস অপারেশন গুলো কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করি। ঠিক আছে, তাহলে জাভাস্ক্রিপ্ট কিন্তু আমাদেরকে শিখতেই হবে। কিন্তু আমাদের পাইথনকে কিন্তু আমরা এক্ষেত্রে বলছি যে এজ এ ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে। ঠিক আছে, আর যারা কোনো কারণে হয়তো দেশের বাইরে গিয়েছেন বা দেশের বাইরে ইন ফিউচার যাবেন, বিশেষ করে আমেরিকা এবং কানাডাতে যাবেন, তারা হয়তো জাভার কথা 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 জেনে থাকতে পারেন যে জাভা অ্যাকচুয়ালি ওই সমস্ত দেশে অনেক বেশি পপুলার। তবে ওই সমস্ত দেশে জাভার পপুলারিটি কিন্তু এখন পাইথনের কারণে কিছুটা কিছুটা হ্রাস পেয়েছে। তবে এখনো সেই ধরনের বাংলাদেশে যেরকম জাভার একটা মানে বলা যায় যে পাইথন এবং পিএইচপি বাংলাদেশের মার্কেটটা দখল করে রাখছে, কিন্তু আপনি আমেরিকার মার্কেটের দিকে দিকে যদি তাকান, তাহলে পাইথন, জাভাস্ক্রিপ্ট এবং জাভা এই তিনটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে ব্যবহার করে। আর অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ গুলো যেমন সি শার্প, C++, রুবি, এগুলো কিন্তু একটু কম ইউজ হয়, কিন্তু এগুলো দিয়েও কিন্তু অনেক অ্যাপ্লিকেশন আছে। তো আমরা যেহেতু আজকে পাইথন নিয়ে কথা বলছি, এগুলো নিয়ে আমরা বেশি কথা বলবো না। আমরা নেক্সটে চলে যাচ্ছি যে আরো কি কি ল্যাঙ্গুয়েজ আছে। তাহলে আমরা দেখলাম C++, C#, এটা অ্যাকচুয়ালি মাইক্রোসফটের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং C++, অ্যাকচুয়ালি যারা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি লেভেলে শিখেছেন তারা জানেন যে সি অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড না। হ্যাঁ, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড এর মাধ্যমে যদি আপনি প্রোগ্রামিং করতে চান, তাহলে সর্ব সর্বগণ গ্রাহ্য হচ্ছে C++। এবং আপনারা যদি বলেন যে যে উইন্ডোজের বিভিন্ন ভার্সন গুলো, মাইক্রোসফট তাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে যে কাজগুলো করেছে, তারা কিন্তু তাদের নিজস্ব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ C# আসার আগে কিন্তু তারা C++ নিয়ে কাজ করেছে। হ্যাঁ, তাহলে C++ কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এই সমস্ত ক্ষেত্রে কিন্তু খুব বেশি ব্যবহার হয়েছে। ঠিক আছে, এখন কিন্তু সেই জায়গাটাতেও আপনারা শুনলে অবাক হবেন, পাইথন দিয়ে কিন্তু ডেস্কটপ অ্যাপ্লিকেশনও তৈরি করা যায়। যদিও আমাদের এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে পাইথন দিয়ে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব, কিন্তু পাইথন দিয়ে কিন্তু ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, ইভেন ওয়েব মোবাইল অ্যাপ তো তৈরি করা যায়। আমরা সামনে আর একটু জানবো সেটা নিয়ে। এবং রুবির কথা না বললেই নয়, রুবিও যথেষ্ট পরিমাণ একটা ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অনেক অনেক ধরনের অ্যাপ্লিকেশন, অনেক ধরনের সফটওয়্যার কিন্তু রুবি দিয়ে বানানো হয়। আচ্ছা, তারপরে গুগলের গো ল্যাঙ্গুয়েজ আছে, এবং অ্যাপলের সুইফট নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে, যেটার মাধ্যমে অ্যাপল তাদের নিজস্ব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাদের নিজস্ব অ্যাপ্লিকেশন গুলো কিন্তু ডেভেলপ করে। আর পিএইচপির কথা অ্যাকচুয়ালি আমরা আজকের সেশনে আলোচনা করব না, কারণ পিএইচপি হচ্ছে একটা ক্লাসিক্যাল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটার কিছুটা গ্রহণযোগ্যতা পাইথনের কারণে হ্রাস পেয়ে গেছে। হ্যাঁ, ইভেন আমিও কিন্তু আমার প্রোগ্রামিং জার্নিটা শুরু করেছিলাম পিএইচপি দিয়ে। ঠিক আছে, কিন্তু আমি এখন পাইথনে চলে আসছি, কারণ পাইথনে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি। আচ্ছা, এরপরে আসেন পাইথন কেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি পাইথন হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। মানে হচ্ছে পাইথন আসছে কিভাবে, পাইথন আসছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে। আপনারা শুনলে অবাক হবেন যে পৃথিবীর মধ্যে যতগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেমন পিএইচপি, জাভা, পাইথন, সবগুলোর বেস হচ্ছে, সবগুলো আসছে কিন্তু সি থেকে। হ্যাঁ, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা মিড লেভেলের ল্যাঙ্গুয়েজ, যে মিড লেভেলের ল্যাঙ্গুয়েজটা ছাড়া আসলে কিন্তু এগুলো আবিষ্কার হতে পারতো না। এই জন্য ক্রেডিট গোজ টু সি। এই জন্য ইউনিভার্সিটি লেভেলে আপনারা যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেন, ইউনিভার্সিটি লেভেলে কিন্তু আমাদের আগে এই জন্য সি শিখতে হয়। আর সিয়াম ভাই, আপনি তো কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেন বা করেছেন, হ্যাঁ, আপনি তো প্রথমে নিশ্চয়ই সি শিখেছেন, রাইট? জি, আমাদের আসলে হাতে খড়ি হয়েছে সি দিয়ে। সি তারপরে হচ্ছে শুরু হয়েছে C++, দেন আমরা 6 সেমিস্টারে আসে আমাদেরকে হচ্ছে পাইথন এন্ড জাভা স্ক্রিপ্ট আদার্স ল্যাঙ্গুয়েজের সাথে পরিচয় করানো হয়েছে। আচ্ছা, তো এই যে আমাদের সিয়াম ভাই যেটা বললেন আর কি, তো এটা কিন্তু আসলে আমাদের দেশে সমস্ত কম্পিউটার সায়েন্সে যারা পড়েন, শুধু আমাদের দেশের না, সারা পৃথিবীতে যারা পড়ে তারা কিন্তু এই মাদার ল্যাঙ্গুয়েজ হিসেবে সিটা শিখে, কারণ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভালো মতো পারবে। তার জন্য প্রোগ্রামিং কনসেপ্টটা, হ্যাঁ, সে দ্রুত নিয়ে ফেলতে পারে, এবং সে যে কোনো হাই লেভেল প্রোগ্রামিং এ কিন্তু ভালো করতে পারে। কিন্তু তার মানে এটা না যে দ্য পারসন হু ডাজ নট নো সি ল্যাঙ্গুয়েজ সে কিন্তু পারবে না, এমন না। আমি আপনাদেরকে এইটা গ্যারান্টি দিতে পারি যে আমরা যারা পাইথনে ডাইরেক্ট সুইচ করব, আজকে আমাদের ওয়ার্কশপ দেখে
সেমিনার দেখে যারা পাইথনে আসবেন তাদেরকে আমি এটা বলতে পারি যে আপনি যদি সি না শিখেও আসেন, আপনার যদি কাছে যদি জিরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে, আমরা আপনাদেরকে এইটা বলতে পারি আপনি প্রথম প্রথম একটা বা দুইটা ক্লাসে, হ্যাঁ, ক্লাসেই আপনি আপনার এই প্রোগ্রামের ভীতিটা দূর হয়ে যাবে। কারণ অ্যাকচুয়ালি আপনার আমাদের ইনস্ট্রাকশন গুলো যদি আপনি প্রপারলি ফলো করতে পারেন, আপনিও কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না শিখেও আপনি কিন্তু প্রোগ্রামার হতে পারবেন। এটা আমাদের সব থেকে বড় একটা এক্সপেরিয়েন্স হচ্ছে যে আমরা যাদেরকে পড়াই বেশিরভাগই হচ্ছে, আমি কম্পিউটার সায়েন্সে যারা পড়েন তাদের প্রতি সম্মান রেখে বলতেছি, বেশিরভাগই হচ্ছে নন আইটি ব্যাকগ্রাউন্ড যারা কিন্তু প্রোগ্রামিং করতেছে। এবং বাংলাদেশের টপ লেভেলে যারা প্রোগ্রামিং এর ইনস্ট্রাক্টর তারা কিন্তু, যেমন ধরেন আমি যদি বলি হাসিন হায়দার স্যারের কথা, উনি কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এরকম যদি আরো কয়েকজনকে ধরি, হ্যাঁ, তাহলে কিন্তু আমি যদি বলি তারা কিন্তু প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু তারা কিন্তু প্রোগ্রামিং শিখতে পেরেছেন বা প্রোগ্রামিং পড়াচ্ছেন এবং রীতিমতো দে আর দা লেজেন্ড, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি বলি যে সিটা কোথা থেকে আসছে, সিটা অ্যাকচুয়ালি বি নামক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আসছে। এটা অ্যাকচুয়ালি একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ছিল বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ ছিল। তাহলে লো লেভেল ল্যাঙ্গুয়েজ এই বি ল্যাঙ্গুয়েজ থেকে সি আসছে, এবং সি এর থেকে পাইথন, জাভা, পিএইচপি আসছে। আচ্ছা, এম আই ক্লিয়ার অর নট, আপনারা একটু আমাকে জানাবেন যদি কোনো কোশ্চেন থাকে। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন আমরা পাইথন সম্পর্কে একটু ডিটেইলস জানি। পাইথন ইজ অ্যান এক্সাম্পল অফ high level language, and other high level language you might have heard are C++, Perl and Java. পার্ল নামে কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেটা অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপমেন্টে একসময় ব্যবহৃত হতো, এখন আর ব্যবহৃত হয় না। পাইথন ইজ এ ডাইনামিক অ্যান্ড ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটার মানে কি? পাইথনে আপনি ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হবে না, ডেটা টাইপ ছাড়াই ও ডেটা টাইপ বুঝে যায়। পাইথনের ইন্টারপ্রিটার কি করে? পাইথনের ডেটা টাইপ বোঝার জন্য এক মুহূর্ত সময় নেয়, হ্যাঁ, কারণ পাইথন হচ্ছে ডাইনামিক, সে অটোমেটিক্যালি, আপনি যদি কোনো একটা ভেরিয়েবলের মধ্যে নাম্বার রাখেন সে বুঝে যায় যে এটা একটা নাম্বার। আপনি যদি কোনো একটা ভেরিয়েবলের মধ্যে যদি টেক্সট রাখেন সে বুঝে যায় এটা স্ট্রিং। সুতরাং আপনাকে কষ্ট করে লিখতে হবে না ইন্ট ভেরিয়েবল নেম ইকুয়াল টু ভেরিয়েবলের ভ্যালু, এটা লিখতে হবে না, আপনি জাস্ট ভেরিয়েবলের নাম লিখবেন এবং ভেরিয়েবলের ভ্যালুটা লিখে দিবেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ইন্টারপ্রিটেড মানে কি? দুই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, একটা হচ্ছে ইন্টারপ্রিটেড আর একটা হচ্ছে কম্পাইল। কম্পাইল মানে হচ্ছে যে আমি একটা বই পড়লাম, ধরলাম যে একটা বইকে ইংলিশ থেকে বাংলায় অনুবাদ করব। অ্যাকচুয়ালি ইন্টারপ্রেটার এবং কম্পাইলার গুলো অনুবাদক হিসেবে কাজ করে। তাহলে আমি একটা লাইন কোড করলাম, সেটা যদি কম্পাইলারের মাধ্যমে কোড করি তাহলে সে পুরো লাইনটা পড়ে একটা ইএক্সি ফাইল তৈরি করবে বা একটা সোর্স কোড থেকে ডেস্টিনেশন কোডে চলে যাবে, দেন সেটা রান করতে পারবে। বাট পাইথন যেহেতু ইন্টারপ্রিটেড মানে হচ্ছে সে একটা লাইন পড়বে, একটা লাইনের অনুবাদ করবে, আরেকটা লাইন পড়বে, আরেকটা লাইনের অনুবাদ করবে। আমি যদি C# দিয়ে একটা প্রোগ্রামিং লিখি, 100 লাইনের প্রোগ্রাম হলে 100 লাইন একসাথে সে অনুবাদ করে বা কম্পাইল করে একটা ইএক্সি ফাইলে কনভার্ট করে দেয়। অন দ্য আদার হ্যান্ড পাইথন দিয়ে যদি আমি 100 লাইন কোড করি তাহলে সে কি করবে? 100 লাইন কোড গুলো একসাথে কম্পাইল করবে না, লাইন বাই লাইন ইন্টারপ্রিট করবে বা অনুবাদ করবে। এই জন্যই পাইথনকে ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। এটা সুবিধা হচ্ছে আমরা যারা ইউজার বা আমরা যারা ডেভেলপার তারা মুহূর্তের মধ্যে বুঝতে পারি যে কোথায় কোথায় এরর আছে, বা আদৌ এরর থাকলে আমরা একটা স্টেপ নিতে পারি। আর একটা লিমিটেশন হচ্ছে যে যদি কোনো একটা লাইনে এরর থাকে তাহলে বা সমস্যা থাকে, তখন ডিবাগিং না করলে ওই সমস্যা থেকে সমাধান বের করা যায় না, এটা একটা সমস্যা। তবে এই সমস্যা থেকে উত্তরণের জন্য পাইথনে প্রচুর পরিমাণ এক্সটেনশন আমরা ব্যবহার করি, যে কারণে ভুল হওয়ার আগে আমরা ধরে ফেলতে পারি। আচ্ছা, এরপরে আসেন অ্যাকচুয়ালি পাইথন কিভাবে আবিষ্কার হলো। পাইথন আবিষ্কার করেছেন হচ্ছে গুইডো ভ্যান রোসাম নামে একজন একজন ব্যক্তি, এবং এখানে ওনার চেহারাটা আপনারা দেখতে পাচ্ছেন। হি ইজ এ ডাচ ম্যাথমেটিশিয়ান, হ্যাঁ, এবং উনি অ্যাকচুয়ালি পাইথনকে প্রথমে পাইথনকে 1980 সালে, যখন এটাকে উনি মার্কেটে আনার চেষ্টা করেন তখন উনি এবিসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নামে এনেছিলেন, কিন্তু ওইটা খুব একটা পপুলার হয়নি। তারপরে ফর দ্য টাইম বিং 1991 সালে উনি এটার নাম দেন পাইথন। পাইথন কেন নাম দেন? একটা টিভি শো এর নাম পাইথন ছিল, উনি ওই টিভি শো এর নাম ধরে এবিসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবিসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এবিসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম ধরে আপনার একটু হোল্ড করবেন প্লিজ, এক সেকেন্ড।
হ্যাঁ সরি, একটু আপনাদের ইন্টারাপশন হলো। আচ্ছা আমরা আবার চলে আসতেছি আমাদের সিএম ভাই, আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ জি ভাইয়া, দেখা যাচ্ছে এবং স্ক্রিনও দেখা যাচ্ছে। অনেক ধন্যবাদ। আচ্ছা, তো অ্যাকচুয়ালি আমাদের আহ, আমরা কথা বলতেছিলাম কিভাবে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসছে, এবং পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এই যে নামটা চেঞ্জ হলো, এটার কারণে কিন্তু পাইথনের জনপ্রিয়তা বেড়ে গেছে। অ্যাকচুয়ালি এবিসি প্রোগ্রামিং এই কথাটা একটু বাচ্চাদের কথা মনে মনে হতো আর কি। হ্যাঁ, তো 91 সালে যখন উনি এটাকে নিয়ে আসেন, তখন উনি এই পাইথনের নামের কারণে এটা কিছুটা পপুলারিটি পায়। কিন্তু অ্যাকচুয়ালি পাইথন মূলত পপুলার হয়েছে 2000 সালের পরে। 2000 সালের পরে যখন পাইথনে অ্যাকচুয়ালি 2 ভার্সন যখন আসলো, তখন এটা পপুলার হয়। এবং উনি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বিভিন্ন কোম্পানিতে জব করেছেন, এবং বিভিন্ন কোম্পানিতে উনি উনি ছড়িয়ে দিয়েছেন। যেমন উনি গুগলে জব করেছেন, উনি ড্রপ বক্সে জব করেছেন, এবং উনি মাইক্রোসফটে এখন কাজ করতেছেন। এবং মাইক্রোসফট এই প্রথমবারের মতো কিন্তু আহ এই পাইথন ল্যাঙ্গুয়েজটা, তারা কিন্তু নিজস্ব ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে না, কিন্তু এই ভ্যান রোসামের কারণে মাইক্রোসফট প্রথমবারের মতো পাইথনকে তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে মর্যাদা দিয়েছে। এবং আমরা যারা মাইক্রোসফটের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমরাও সার্টিফিকেশন করেছি কিন্তু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে। ঠিক আছে, আমার ওয়েবসাইটে দেখলে দেখবেন যে আমার এখানে একটা পাইথনের সার্টিফিকেশন আছে। ঠিক আছে, তাহলে পাইথন অ্যাকচুয়ালি কিন্তু এখন গ্লোবালি রিকগনাইজড। হ্যাঁ, এই জন্য তোমাদের প্রত্যেকের উচিত পাইথনকে অ্যাজ এ ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদেরকে গ্রহণ করা। এবং দেখেন অ্যাকচুয়ালি কেন গ্রহণ করবেন, আমি যদি বলি যে আমি পাইথন দিয়ে কি বানাতে পারবো, প্রথমে আমাদের প্রশ্ন ছিল আমি পাইথন শিখে আমার লাভটা কি। হ্যাঁ, এখন হচ্ছে পাইথন পাইথন দিয়ে আমি কি বানাতে পারবো। দেখেন ইন্টারন্যাশনালি আমরা যে অ্যাপ্লিকেশন গুলো আমরা সব সময় ব্যবহার করি, ইনস্টাগ্রাম, স্পটিফাই, ড্রপবক্স, ইউটিউব, পিন্টারেস্ট, এগুলো আপনারা যারা আমাদের অনারেবল আমাদের ভিউয়ার্সরা, অডিয়েন্সরা আমাদের আজকে এই ওয়ার্কশপ এনজয় করছেন, তাদেরকে বলবো যে আপনারা কিন্তু আজকে আমাদের এই ওয়ার্কশপের প্রত্যেকটা কন্টেন্ট একটু ভেরিফাই করে নেবেন যে এম আই এম আই কারেক্ট অর রং। হ্যাঁ, যে এই যে আমি যে সাইট গুলার কথা বললাম, ওয়েবসাইট গুলার কথা বললাম, এগুলো সবগুলো কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন জ্যাঙ্গো এবং পাইথনের মাধ্যমে বানানো হয়েছে। এবং আপনারাই বলেন এই অ্যাপ্লিকেশন গুলো রোবাস্ট কিনা, এই অ্যাপ্লিকেশন গুলো খুবই খুবই হাই অপটিমাইজড কিনা, এই অ্যাপ্লিকেশন গুলো হাইলি সিকিউরড কিনা, আপনারাই বলেন। সিএম ভাই বলেন তো, কোন সময় কি আমরা শুনেছি যে ইউটিউব হ্যাক হয়ে গেছে? না, আসলে ইউটিউব হ্যাক হওয়ার কথা আমরা কখনোই শুনিনি। শুনি না, হ্যাঁ। এবং এখানে দেখেন যে কোরা.কম, কোরা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ব্লগিং ব্লগিং হয়, রিয়েল লাইফে ব্লগিং হয়, যে যে কোনো কথা এখানে লিখতে পারে, আপনাকে সার্চ করে দেখতে পারেন। এইটাও কিন্তু এটা কিন্তু পাইথন দিয়ে বানানো, পাইথনের জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক দিয়ে বানানো। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, সেই কথাগুলোর প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে পাইথন কিন্তু অ্যাকচুয়ালি যেন তেন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, পাইথন কিন্তু অ্যাকচুয়ালি গ্লোবালি লিড দিচ্ছে। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আজকে আমাদের যে এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, এবং আমাদের অ্যাকচুয়ালি সামনে যে আপকামিং আমাদের যে পাইথন এবং জ্যাঙ্গো কোর্সটা আমরা যে নিয়ে আসতে চাচ্ছি, অ্যাকচুয়ালি সেই কোর্সের ভিতরে আপনারা কি কি শিখবেন। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে। এরপরে কিন্তু আমরা কোর্সে আপনারা কেউ কিন্তু যাবেন না। আপনারা হয়তো মনে করতেছেন যে ভাইয়া শুধু বক বক করতেছে, ভাইয়া শুধু আহ, বাংলা ভাষায় বললে আধেরা কথা বলতেছে। আমি কিন্তু আমাদের কোর্সের ভিতরে যে প্রজেক্টটা করাবো, সেই প্রজেক্টের একটা সামারি আজকে আপনাদেরকে দিব। হ্যাঁ, তো সুতরাং প্রজেক্টের সামারিটা হচ্ছে আমাদের আজকের ওয়ার্কশপের বিশেষ আকর্ষণ। হ্যাঁ, তো আপনারা যারা আমাদের ওয়ার্কশপে শেষ পর্যন্ত থাকবেন, অ্যাকচুয়ালি আমাদের এই পাইথন কোর্সটা যারা আমাদের কাছ থেকে করবেন, তারা অ্যাকচুয়ালি এই কোর্সের শেষে কি কি প্রজেক্ট করবেন সেটার একটা ধারণা নিয়ে যাবেন। আমরা আমাদের কোর্সের ভিতরে প্রত্যেকটা মডিউলের মধ্যে একটা একটা প্রজেক্ট করব, তবে ফাইনালি আমাদের একটা প্রজেক্ট আমরা করাবো, একটা ফুললি ফাংশনাল ডাইনামিক ওয়েবসাইট করাবো। সেটা নিয়ে আমরা কিছুক্ষণ পরে আমরা আলোচনা করবো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাকচুয়ালি একটা আউটলাইন দেখানো দেখানো হচ্ছে। এবং এই আউটলাইনটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য আমরা সারা পৃথিবীতে যত পাইথন মানে আউটলাইন আছে, সবগুলোকে আমরা সার্ভে করে আমাদের বাংলাদেশের লার্নারদের জন্য মাইক্রোসফটের, ইভেন আমরা যারা মাইক্রোসফট থেকে সার্টিফিকেশন করেছি পাইথনের, তো সেই মাইক্রোসফটের সার্টিফিকেশনের সিলেবাস এবং সারা পৃথিবীর সমস্ত সিলেবাস গুলোকে যাচাই বাছাই করে অ্যাকচুয়ালি আমাদের দেশের জন্য সব থেকে সেরাটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা চাইলে মিলিয়ে নিতে পারবেন। এটা অ্যাকচুয়ালি দিস ইজ নট এ অটোমেটেড এআই জেনারেটেড আউটলাইন না এটা। হ্যাঁ, এটা আপনারা চাইলে যাচাই করে নিতে পারেন, কারণ অ্যাকচুয়ালি এরকম যদি আপনি
ডিপসিক কে বলেন, অ্যাকচুয়ালি আপনি যদি যে জেমিনি কে বলেন, বা আপনি যদি চ্যাট জিপিটি কে বলেন, আপনাকে এরকম 10 পৃষ্ঠার একটা আউটলাইন বানাই দিবে না? আসি শ্যাম ভাই, বানাই দিবে না এরকম? হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি বানাই দিবে। এবং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং এবং এই জিনিসটা অ্যাকচুয়ালি মানে আমি এটা বলতেছি না যে আমরা এআই সাথে ইনভলভ হবো না, এটা বলতেছি না। অ্যাকচুয়ালি আমরা এআই তো অবশ্যই শিখবো, কিন্তু এআই শেখার আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে কিভাবে প্রোগ্রামিং কাজ করে, কিভাবে এআই কাজ করে, এটা আমাদেরকে আগে জানতে হবে। এই এআই নিয়ে আমরা একটু পরে আবার একটু সামান্য সামান্য কথা বলবো। বিশেষ করে আমাদের যারা নতুন প্রোগ্রামার হচ্ছে, তারা কিন্তু অনেকেই মনে করেন যে প্রোগ্রামিং মানে এআই, বিষয়টা না। হ্যাঁ, অবশ্যই এআই জার্নিতে প্রোগ্রামিং আপনাকে হেল্প করবে, এবং এআই শেখার জন্য বা মেশিনকে লার্ন করানোর জন্য একটা ওয়ে আছে। এবং সেটার জন্য যদি আপনি আগাতে চান, অগ্রসর হতে চান, প্রসিড করতে চান, তখন কিন্তু আপনাকে অবশ্যই পাইথন শিখতে হবে। আচ্ছা, তাহলে আচ্ছা আসলে আমরা ভাইয়া, একটু দেখি একটু মাঝখানে প্রথমেই। ইন্টারেক্ট করি। আর যেহেতু এআই এর কথা চলে আসলো বা কিছু একটা কথা আসলো, আমাদের জি। যারা হচ্ছে আমরা প্রোগ্রামিং নিয়ে আগাতে চাই, তো আমাদের সবার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে বা কথা শোনা যাচ্ছে যে এআই আসলে প্রোগ্রামিংদের চাকরি খেয়ে নেবে। এই বিষয়টা নিয়ে যদি একটু ক্লিয়ার করতেন এই টপিকের উপরেই। হ্যাঁ, এক্সেলেন্ট একটা কোশ্চেন করেছেন। থ্যাংক ইউ সিয়াম ভাই। আমি অ্যাকচুয়ালি এটার উত্তরটা একটু পরে দিই। হ্যাঁ, একটু পরে দিই। আমি আমার এটা যে আমি মাথায় রেখেছি আপনার প্রশ্নটা। আপনার প্রশ্নটা খুবই ইফেক্টিভ প্রশ্ন ছিল। আচ্ছা, আমরা প্রথমে একটা আউটলাইনটা দেখে ফেলি। এটা দেখেন যে আমরা যারা এখানে প্রোগ্রামিং শিখতে আসবো, একটা জিনিস মাথায় রাখতে হবে যে at first you have to learn the core components of Python. At first you have to learn the foundation, learn the basic things, but very hardly, very strongly। তাহলে আপনার প্রোগ্রামিং জার্নিটা অনেক চমৎকার হবে। আমরা মাঝপথে হারায় যাব না। আমরা কারা কারা হারায় যেতে চাই, কারা কারা সারা জীবন হাঁটতে চাই, একটু একটু কমেন্টে বললে ভালো হয়। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা এমন ভাবে আপনাদের প্ল্যাটফর্মটাকে স্ট্রং করব, আপনারা অবাক হয়ে যাবেন যে আমাদের এই টোটাল কোর্সে প্রায় 100+ মিনি প্রজেক্ট আমরা আপনাকে করাবো। আপনি অবাক হয়ে যাবেন, এই ধরনের এতগুলো প্রজেক্ট বাংলাদেশের কোনো লার্নিং প্ল্যাটফর্ম দিতে পারবে না। এটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিতে পারি। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা শুরু করব কিভাবে। শুরু করব হচ্ছে যে আমরা এখানে টার্মস, প্রোগ্রাম এবং প্রোগ্রামিং কাক দিয়ে দিয়ে আমরা কাকে বলে দিয়ে আমরা শুরু করব। এবং আমরা আপনাদেরকে ডেবাগিং কিভাবে করে, কম্পাইলার কিভাবে কাজ করে, ইন্টারপ্রিটার কিভাবে কাজ করে, এবং কিভাবে আমরা পাইথনের জন্য ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট তৈরি করবো, সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। এবং আপনারা যাবেন না, আমাদের কিন্তু মোটামুটি কিছুক্ষণের মধ্যে আমাদের এটা শেষ হয়ে যাবে, ঠিক 10টার সময় আমরা শেষ করব। আপনারা কেউ যাবেন না, আমাদের কিন্তু এখন মোস্ট ক্রুশিয়াল পার্টটা রয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা আমাদের প্রথম কোডিংটা করব, কিভাবে আমরা কোড করব, কিভাবে আমরা প্রিন্ট ফাংশনের মাধ্যমে আউটপুট দেখব, সেটা আমরা দেখব। এরপরে আমাদের কিন্তু এখানে কিন্তু আসলে সেশন প্ল্যানটা আমরা দেইনি, আমাদের অ্যাকচুয়ালি লেসন প্ল্যানটা আমরা দিয়েছি। প্রত্যেকটা সেশনে কি হবে যখন আমরা এনরোলমেন্ট করব, তখন আপনাদেরকে সেটা আমরা দিয়ে দিব। তাহলে এটা অ্যাকচুয়ালি একটা সিলেবাস বা আউটলাইন। এখন দেখেন, এখন আমি প্রোগ্রামিং শিখবো, আমাকে অবশ্যই ভেরিয়েবলের কনসেপ্ট, এক্সপ্রেশন কি, কিভাবে ইনপুট দিব, কিভাবে আমি আউটপুট পাবো, সেই সমস্ত জিনিসগুলো একদম ইন্টারন্যাশনাল আহ বিভিন্ন প্যাটার্ন থেকে আমরা এই জিনিসগুলোকে কিন্তু শিখেছি এবং কালেক্ট করেছি, অ্যাকচুয়ালি আপনারা যেভাবে সব থেকে সহজবোধ্য ভাবে শিখতে পারেন। আচ্ছা, এরপরে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টে চলে যাব। কন্ডিশনাল স্টেটমেন্টে যাওয়ার আগে আমরা অনেকগুলো কাজ করব আপনাদেরকে, কিন্তু আমরা একটা কথা বলি, যারা অ্যাকচুয়ালি শিখতে চান আমাদের কাছ থেকে, তাদের কাছ থেকে কিন্তু আমরা আমাদের টিম, আমাদের ভলান্টিয়ার টিম, আমাদের টোটাল লার্নিং যে হাবটা আছে, ট্রেনিং যে হাবটা আছে, তারা আপনার কাছ থেকে কিন্তু সমস্ত জিনিসগুলো টাইম টু টাইম আপনার কাছ থেকে আমরা আদায় করে নিব। আপনাদেরকে আমরা এমন ভাবে টেক কেয়ার করব যাতে আপনি না শিখে আমাদের কাছ থেকে যেতে না পারেন। ঠিক আছে, আপনাদেরকে আমরা শিখিয়ে ছাড়বো যদি শুধু আপনি আমাদেরকে একটু টাইম দেন। ঠিক আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা কিভাবে ইফ স্টেটমেন্টের মাধ্যমে কন্ডিশনাল ব্যাপারগুলোকে, কন্ডিশনাল লজিক গুলোকে কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে আমি কিভাবে আমাদের সফটওয়্যার গুলোতে, অ্যাপ্লিকেশন গুলোতে ব্যবহার করব, সেটার একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমরা আপনাদেরকে করে দিব। এবং সেটার সাথে আমরা এন্ড অর এই সমস্ত জিনিসগুলোকে ব্যবহার করে মাল্টিপল কন্ডিশন গুলোকে কিভাবে আপনি মাল্টিপল কন্ডিশন গুলোকে ম্যানেজ করবেন, সেটা আমরা আপনাদেরকে বুঝাবো। আচ্ছা, তারপরে আমরা লুপ শিখবো। আপনারা যারা প্রোগ্রামিং টুকটাক জানেন যে লুপ হচ্ছে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এর সব থেকে স্ট্রং মেকানিজম। হ্যাঁ, যে কোনো একটা কাজ আপনি লম্বা সময় ধরে রিপিট করতে চাচ্ছেন, হ্যাঁ, এটা আমরা লুপের মাধ্যমে ম্যানেজ করি। যাই হোক, ক্লাসের কথা এখানে আমি বলবো না, জাস্ট একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি। এবং আমরা কিন্তু পাইথনের মাধ্যমে
অনেক কাজ করে ফেলতে পারি। পাইথনের মাধ্যমে আমরা অপারেটিং সিস্টেমের বিভিন্ন মডিউলকে নিয়ন্ত্রণ করতে পারি। পাইথনের মাধ্যমে আমরা অনেকগুলো মডিউলের মাধ্যমে কিভাবে আমরা ফাইল ক্রিয়েট করব, কিভাবে ফোল্ডার ম্যানেজমেন্ট করব, এই সমস্ত জিনিসগুলো আমরা শিখবো, আপনাদেরকে শেখাবো। এবং কোডিং করতে করতে যদি কোনো ধরনের এরর চলে আসে, সেই সমস্ত বিষয়গুলো কিভাবে হ্যান্ডেলিং করতে হবে সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিব। এবং পাইথনের ভিতরে থাউজেন্ডস অফ মডিউল আছে। মডিউল মানে কি? মডিউল মানে হচ্ছে এডিশনাল ফাইল, যে ফাইলটাকে আমি আমার রানিং ফাইলে, কারেন্ট ফাইলে ইম্পোর্ট করলে আমি একটা ফ্যাসিলিটি পেতে পারি। যেমন সে ফর এক্সাম্পল, আমার আমার পায়ের মান দরকার, ঠিক আছে? এখন আপনি ম্যাথ মডিউলটা ইম্পোর্ট করেন, এই যে ম্যাথ মডিউলটা, কিন্তু ম্যাথ মডিউলের অনেকগুলো ফাংশন কিন্তু আমরা আপনাদেরকে শেখাবো। ম্যাথ মডিউলটাকে ইম্পোর্ট করেন, ইম্পোর্ট করার পরে আপনি ম্যাথ ডট পাই লিখেন, আপনি কিন্তু পাইয়ের মানটা পেয়ে যাবেন তখন। হ্যাঁ, তাহলে এই যে আমি কোন একটা কিছু ইম্পোর্ট করে ফায়দাটা নিতে পারতেছি, এটা হচ্ছে পাইথনের জন্য খুবই 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 ইফেক্টিভ। আচ্ছা, এরপরে কিন্তু দেখেন আমরা শুধুমাত্র এরকম ক্লাসিক্যাল প্রসিডিউরাল প্রোগ্রামিং শিখবো না, আমরা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর টোটাল যেটা যেটা নির্যাস বলে, টোটাল যেটা ফ্লেভার বলে, হ্যাঁ, সেটা কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দেব। আমাদের অনারেবল একাডেমিক, একটা একাডেমিক একাডেমিক যে সমস্ত স্যাররা আমাদের বাচ্চাদেরকে, আমাদের ছোট ভাই ছোট বোনদেরকে যেভাবে প্রোগ্রামিং কনসেপ্ট গুলো দেন, হ্যাঁ, ওনারা একাডেমিক ভাবে থিওরিক্যাল পড়াশোনাটা বেশ ভালো মতো করান। ওনাদের প্রতি সম্মান রেখে বলছি, অ্যাকচুয়ালি হ্যান্ডস অন প্র্যাকটিসটা কিন্তু আসলে আমাদের আমাদের বাচ্চারা পায় না, ওখান থেকে আমাদের ছোট ভাইরা পায় না। কিন্তু আমরা আমাদের থিওরিক্যাল আলোচনার সাথে প্র্যাকটিক্যালি এমন ভাবে আপনাদেরকে আমরা ওওপি বুঝাবো, আমাদের স্টুডেন্টের কাছ থেকে কিন্তু সব থেকে বেশি যেটা আমাদের ভালো রিভিউ পাই, সেটা হচ্ছে কি, তারা বেশিরভাগই, আমি আমার পার্সোনাল কথা বলতেছি, আমার 90% স্টুডেন্ট ওওপি ক্লাসগুলো করার পরে আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে, স্যার আমি যদি ওওপি এই দুটা ক্লাস না করতাম বা এই তিনটা ক্লাস না করতাম, ওওপিটা আমাদের কাছে ঝাপসাই থেকে যেত। হ্যাঁ, তো আপনাদেরকে আমি এটা বলতেছি, কথা দিচ্ছি যে আপনাদের যদি কারো ওওপি নিয়ে কোনো কনফিউশন থাকে, আমাদের কোর্সে আসেন, আমরা আপনাদের ওওপি কে একদম পার্ট বাই পার্ট ক্লিয়ার করে দিব। আচ্ছা, এরপরে আসেন, আমাদের এখানে দেখেন আমরা কিন্তু ইনহেরিটেন্স, পলিমরফিজম এবং যা যা দরকার সবই শিখাই দিব আপনাদেরকে। এরপর আসেন, অ্যাকচুয়ালি আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনের ভিতরে বা যে কোনো অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু ডেটাবেস ইজ এ ভেরি ক্রুশিয়াল থিং। অ্যাপ্লিকেশন যদি বলেন, ফেসবুক বলেন, বিকাশ বলেন, ইনস্টাগ্রাম বলেন, পৃথিবীর মধ্যে যত অ্যাপ্লিকেশন আছে, ফুডপান্ডা বলেন, সবগুলোর ব্যাক এন্ডে ডেটাবেস আছে। এই ডেটাবেজের ক্ষেত্রে আমাদের এটা একটা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট কোর্স এটা। তো ডেটাবেজের কনসেপ্টটাকে যারা কোনো সময় আগে ডেটাবেস ব্যবহার করেন নাই, তাদেরকে সহ, যারা আগে টুকটাক ব্যবহার করছেন তাদেরকে সহ, আমরা আমাদের লার্নারদেরকে ডেটাবেজের আদ্য পান্ত সবকিছু শিখাই দিব। এবং ডেটাবেজে আপনি কিভাবে কোয়ারি করবেন, কিভাবে ইনসার্ট কোয়ারি করবেন, কিভাবে আপডেট কোয়ারি করবেন, কিভাবে ডিলিট কোয়ারি করবেন, এটা যেরকম এখানে একবার শিখাই দিব, যখন আমাদের জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক শুরু হবে তখন আমরা সেগুলো প্রোগ্রামেটিক্যাল ওয়েতে, হ্যাঁ, মডেলের মাধ্যমে করব। আচ্ছা, এবার আসেন, অ্যাকচুয়ালি যারা কোনো সময় প্রোগ্রামিং করেছেন তারা জানেন যে অ্যাকচুয়ালি গিট এবং গিট হাব ছাড়া প্রোগ্রামিংটা যেন স্বয়ংসম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। তো সেটারও অ্যাকচুয়ালি গিট এবং গিট হাব অ্যাকচুয়ালি প্রোগ্রামেটিক্যালি ভালো করে কিভাবে আয়ত্ত করা যায়। হ্যাঁ, আমি গিট হাবের মধ্যে কোনো একটা অ্যাপ্লিকেশনকে আপলোড করলাম, এটার কাজ কিন্তু গিট হাব না, বা গিটের কাজ না। গিটের যথেষ্ট পরিমাণ অ্যাডভান্স লেভেলের কিছু অপারেশন চালাতে হয়। হ্যাঁ, শুধু পুশ অপারেশন দিলে কিন্তু কাজ হয় না। তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে গিট এবং গিট হাবের টোটাল জিনিসটা, যেটা হয়তো বিভিন্ন লার্নিং প্ল্যাটফর্মে, আপনার যে সমস্ত লার্নিং প্ল্যাটফর্ম আছে, যারা অনেকে বলে যে গিট এবং গিট হাব শিখাবো, সেই ধরনের না হলো তার থেকে অনেক বেটার ওয়েতে আমরা আপনাদেরকে গিট এবং গিট হাবের ভার্সন কন্ট্রোলিং সিস্টেমটা কিন্তু আপনাদেরকে আমরা শিখাই দিব। এরপরে আসেন, আমরা অ্যাকচুয়ালি যেহেতু ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যমে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটা ব্যবহার করব, এই জন্য আমরা কিন্তু আপনাদেরকে একদম ফুললি এইচটিএমএল এবং সিএসএস এর কনসেপ্টটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিব। যারা এইচটিএমএল সিএসএস পারেন, ওয়েল এন্ড ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু যারা এইচটিএমএল সিএসএস পারেন না, তারা একদম একদম নিশ্চিন্তে থাকবেন, আমরা আপনাদেরকে এইচটিএমএল সিএসএস এর কনসেপ্ট এবং বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের কনসেপ্টটা কিন্তু এখানে আমরা আপনাদেরকে দিয়ে দিব। এবং দেন আমরা কিন্তু আপনাদেরকে চমৎকার কিছু লেআউট কিভাবে ম্যানেজ করতে হয়, এইচটিএমএল এর বিভিন্ন লেআউট কিভাবে তৈরি করতে হয়, সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে শিখাই দিব, যেটা অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইনের কনসেপ্ট, ইউআই ইউএক্স এর কনসেপ্ট, সেটা কিন্তু আপনাদেরকে আমরা শিখাই দিব। আচ্ছা, এরপর আসেন, যেটা হচ্ছে আমাদের জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক। জ্যাঙ্গো হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেটা এমবিটি প্যাটার্নে চলে। হ্যাঁ, এমবিটি মানে হচ্ছে মডেল ভিউ টেমপ্লেট। হ্যাঁ,
তাহলে অ্যাকচুয়ালি মডেল ভিউ টেমপ্লেটের প্যাটার্নটা কিভাবে আসলো এবং এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেটার একদম ফ্রম দ্য জিরো আপনাদেরকে শিখাবো। এবং আমরা প্রথম 2টাতে বা 3টা ক্লাসে এটার প্যাটার্নটা আপনাদেরকে ভেঙে ভেঙে প্রত্যেকটা ফাইলে কিভাবে, প্রত্যেকটা জ্যাঙ্গো ফাইলে আমরা কিভাবে কাজগুলো করব সেগুলো কিন্তু আপনাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খ বুঝাই দিব। এবং আজকে আমরা আপনাদেরকে একটা জ্যাঙ্গো প্রজেক্টের যেটা অ্যাকচুয়ালি আমরা ক্লাসে করব সেটা আপনাদেরকে আমি জাস্ট একটু আপনাদেরকে ডিসপ্লে করব। এটা ক্লাসে আমাদের আজকে ওয়ার্কশপের শেষের দিকে বিশেষ আকর্ষণ, অ্যাকচুয়ালি আমরা এখান থেকে কি ফাইনাল আউটপুট পাচ্ছি সেটা আপনাদেরকে দেখতে হবে। আচ্ছা, তো আমরা জ্যাঙ্গো সেটআপ থেকে শুরু করে কিভাবে আপনি জ্যাঙ্গোর বিভিন্ন এক্সটেনশন গুলো ব্যবহার করবেন, হ্যাঁ, তারপরে কিভাবে আমি আমাদের প্রথম অ্যাপ বানাবো। আমরা কিন্তু জ্যাঙ্গোর অনেকগুলো অ্যাপ আপনাদেরকে দেখাবো, মিনি অ্যাপ দেখাবো, তারপরে একটা স্বয়ংসম্পূর্ণ অ্যাপ্লিকেশন দেখাবো, একটা স্বয়ংসম্পূর্ণ একটা একটা ই কমার্স ওয়েবসাইট আপনাদেরকে আমরা দেখাবো। হ্যাঁ, তো এই জন্য আমরা যখন টাইম টু টাইম আমাদের কাজগুলোকে করব এবং টাইম টু টাইম যখন আমাদের কাজগুলোর রিভিউ আপনাদেরকে আমরা দিব, আপনাদের কিন্তু ডে বাই ডে একটা কনফিডেন্স বুস্ট আপ করবে। এবং আপনারা যদি বিডি জবস এর ভিতরে দেখেন যে বিডি জবস এ কিন্তু এখন প্রচুর পরিমাণে জ্যাঙ্গো ডেভেলপারের একটা চাহিদা আছে, পাইথন ডেভেলপারের একটা চাহিদা আছে। তবে আগে থেকে কেউ যদি আমাদের এখানে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক শিখেও আসেন, আমি আপনাদেরকে এটা বলবো যে ডেফিনেটলি আপনি আমাদের কাছে 50% নতুন কনসেপ্ট পাবেন যেগুলো আপনি কোথাও পাবেন না। ঠিক আছে, কারণ অ্যাকচুয়ালি হ্যাঁ জ্যাঙ্গোর কাজ শুধু এটা না যে মডেল ভিউ কন্ট্রোলার, মডেল ভিউ টেমপ্লেটের একটা প্যাটার্ন বানাই দিলাম আর আমার একটা ওয়েবসাইট হয়ে গেল। জ্যাঙ্গোর কিন্তু ভিতরে অনেকগুলো অ্যাডভান্স লেভেলের কাজ আছে, হ্যাঁ, যে জিনিসগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। বিশেষ করে মডেল ক্রিয়েশনের মধ্যে কিভাবে আপনি রিলেশনশিপ বিল্ড আপ করবেন সেটা আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশনের মাধ্যমে, অনেকগুলো প্রজেক্টের মাধ্যমে কিন্তু আমরা আপনাদেরকে সেটা দেখাবো। ঠিক আছে, তো এই জন্য আপনারা যারা আগে থেকে ডেটাবেজের কাজ শিখেছেন, ওআরএম অবজেক্ট রিলেশনাল ম্যাপারে কাজ করেছেন, এলোকুয়েন্ট ডেটাবেস তৈরি করেছেন, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমাদের সাথে আবার নতুন করে এটার একটা ফ্লেভার নেওয়া। ঠিক আছে, আচ্ছা, এবং আমরা জ্যাঙ্গো শেল কমান্ড গুলো আমরা এখানে ব্যবহার করব। এছাড়া আপনার জ্যাঙ্গোর জানেন যে একটা চমৎকার একটা অ্যাডমিন প্যানেল আছে জ্যাঙ্গোর, তো সেই অ্যাডমিন প্যানেলটাকে আমরা কিভাবে এডিট করব, হ্যাঁ, এখানে আমরা কত ধরনের অপারেশন গুলো চালাতে পারি সেটা কিন্তু আমরা এখানে আপনাদেরকে দেখাবো। তো এভাবে আমাদের ভিউজ, ইউআরএল ফাইল, হ্যাঁ, এবং আমাদের টেমপ্লেট গুলাকে কিভাবে আমরা আমাদের এইচটিএমএল টেমপ্লেট গুলাকে কিভাবে আমরা চমৎকার ভাবে এডিট করে একটা গুড লুকিং, একটা স্মার্ট লুকিং ইউআই তে কনভার্ট করতে পারি সেটা আপনাদেরকে আমরা দেখাবো। এবং তার জন্য আপনাদেরকে আসলে সত্যি কথা বলতে এটা আপনাদেরকে এনশিওর করতে চাই যে আপনারা যারা এইচটিএমএল সিএসএস আগে থেকে জানেন না, বিন্দু মাত্র কোনো হেজিটেশন রাখবেন না। কারণ আমি আপনাদেরকে বলতে পারি, আমরা আপনাদেরকে যে কনসেপ্ট দিব, যে ওয়ে অফ লার্নিংটা দিব, যেখানে আপনি আপনি যতটুকু জানবেন কোয়ালিটি লার্নিংটা বা কোয়ালিটি ট্রেনিংটা আমাদের কাছ থেকে পাওয়ার পরে আপনি ডেফিনেটলি আপনি আপনার ক্লায়েন্ট থেকে প্রজেক্ট নিতে পারবেন। হ্যাঁ, এবং আপনি যদি আপওয়ার্কে বিট করেন, আপনি যদি আপওয়ার্কে বিট করার পর যদি কোনো ক্লায়েন্ট আপনাকে ইন্টারভিউ ফেস করতে বলে, আপনি কিন্তু ডেফিনেটলি ইন্টারভিউ ফেস করতে পারবেন। কারণ আমি আপওয়ার্কে যতগুলো ইন্টারভিউ ফেস করেছি ততগুলো জব আমি পেয়েছি। হতে পারে এখন হয়তো আমরা মানে ফিক্স বায়ারের কাজ করি, এখন হয়তো আপওয়ার্কে ওভাবে বসতে পারি না। কারণ আপওয়ার্কে আপনারা জানেন রাত্রেবেলা যারা কাজ করে তারাই ফ্রিল্যান্সিং করতে পারে। হ্যাঁ, তো ফ্রিল্যান্সিং এর মূল পার্সপেক্টিভ কিন্তু আপনাকে রাত জাগতে হবে। তো অ্যাকচুয়ালি মানে রাত জাগাটা ডক্টর থেকে নিষেধ হওয়ার পরে আমি ফ্রিল্যান্সিংটা হয়তো এখন আর ওভাবে করি না, কিন্তু ডাইরেক্ট বায়ার আছে। হ্যাঁ, আমার 2জন ডাইরেক্ট বায়ার আছে, আমি তাদের কাছ থেকে, একজন হচ্ছে দুবাই বেসড, একজন হচ্ছে আয়ারল্যান্ড বেসড, আমি তাদের কাছ থেকে ওয়েবসাইট নিয়ে ওয়েবসাইটে কাজগুলো করি। এবং সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আগে আমরা পিএইচপি ল্যারাভেল দিয়ে করতাম, এখন আমরা জ্যাঙ্গো দিয়ে কাজটা করছি। এবং আমরা এই যে রিসেন্টলি একটা জ্যাঙ্গো কাজ আবার নতুন করে শুরু করব, একটা হোম ডেকোরের ওয়েবসাইট আমরা করব। হ্যাঁ, তো এখন দেখেন এই যে আত্মবিশ্বাস গুলো আমাদের আমাদের স্টুডেন্টরা আমাদের কাছ থেকে যারা শিখবে তাদেরকে আমরা এটা বলতে পারি যে দ্য পারসন হু লার্ন ফ্রম আস, তারা যদি আমাদেরকে তাদের ক্লাসের পারফরমেন্সটা দেখাতে পারে, আমরা কিন্তু তাদেরকে ইন্টার্নশিপের অফার করবো ডেফিনেটলি। আমার নিজের একটা সফটওয়্যার ফার্ম আছে। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে বলি যে আপনি ওই সফটওয়্যার ফার্মে আমি আপনাদেরকে একটু দেখাই। ঠিক আছে, আপনারা হয়তো মানে যারা যারা মনে করতেছেন যে আমরা কিন্তু কাউকে জব গ্যারান্টি দিচ্ছি না, তবে এটা বলতেছি যে যাদের যাদের ক্লাসের পারফরমেন্স ভালো হবে, আমি নিজে এজ এ মানে আমার আমার কোম্পানির নাম হচ্ছে ফেবিকন। হ্যাঁ, febicon.com.bd আপনারা দেখতে পারেন। এই ফেবিকনের, হ্যাঁ, এই ফেবিকনের পক্ষ থেকে বলতেছে আমি নিজে কিন্তু অনেকে কিন্তু আমি আমার কোম্পানিতে কিন্তু আমি অনেককে
অ্যাজ এ ইন্টার্ন ডেভেলপার হিসেবে নিয়েছি। এবং ইন্টার্ন ডেভেলপার যে কোনো কারণে, ইন্টারনেটের কারণে একটু স্লো হচ্ছে, ইন্টার্ন ডেভেলপার হিসেবে কাজ করার পরে যাদের পারফরমেন্স ভালো হবে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে আমার ছবি দেখতে পাচ্ছেন, যাদের পারফরমেন্স ভালো হবে ইন্টার্ন ডেভেলপার হিসেবে কাজ করার পরে তাদেরকে কিন্তু আমি আমি রেখে দিই। হ্যাঁ, তো এই জন্য বলতে পারি আপনি ইন্টারনেট বা মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারেন বা না পারেন, আপনি যদি আমাদেরকে, ইভেন আমাকে যদি, স্কিল স্পেয়ারকে যদি দেখাতে পারেন যে হ্যাঁ আপনি কাজ পারেন, আমি কিন্তু আপনাদেরকে বলতেছি যে ইন্টার্নশিপের অফার কিন্তু আপনি কোর্স চলাকালীন সময় পাবেন। কারা কারা আগ্রহী ইন্টার্নশিপ অফারের জন্য? সিয়াম ভাই একটু, কেউ যদি আগ্রহী হয় আমাদেরকে একটু জানাতে বলবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে এরপরে আমরা যদি একটু বলি যে এই যে কোর্সটা, এই কোর্সটা অ্যাকচুয়ালি কত দিনের কোর্স? এই কোর্সটা অ্যাকচুয়ালি 3 মাসের কোর্স। এবং আমরা আপনাদেরকে প্রতি সপ্তাহে 2 দিন করে আমরা 2 ঘন্টা করে আপনাদের ক্লাস নিব। এবং এই ক্লাসগুলো ডেফিনেটলি লাইভ ক্লাস হবে, হ্যান্ডস অন প্র্যাকটিস হবে। ক্লাসের শেষে আপনারা ভিডিও পাবেন এবং ক্লাসে যা যা করেছে প্র্যাকটিস ফাইল এবং ভলান্টিয়ার সাপোর্ট, 24 আওয়ার সাপোর্ট পাবেন। আচ্ছা, এবার আমি, সিএম ভাই, কেউ কি আমাদেরকে কোনো কোশ্চেন করেছে? জি, আমাদের কাছে একটা কোশ্চেন এসেছে, সেটা হচ্ছে যে হাউ মেনি অ্যাসাইনমেন্ট উই হ্যাভ, মানে তারা কতগুলো অ্যাসাইনমেন্ট পাবে, এটা হচ্ছে আয়না হাসান নামে একজন আছেন, তিনি কোশ্চেন করেছেন। তো ভাই আসলে কতগুলো অ্যাসাইনমেন্ট থাকতেছে আমাদের পুরো কোর্সটা জুড়ে? জি ভাই, আপনি একটু আবার বলবেন, আমি আপনার কথাটা শুনতে পাইনি। আচ্ছা, আমাদের হচ্ছে একজন কমেন্ট করেছেন, তিনি হচ্ছে আমাদের কাছে জানতে চেয়েছেন যে কতগুলো অ্যাসাইনমেন্ট আসলে থাকছে পুরো কোর্স জুড়ে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের 25টা ক্লাসের ক্ষেত্রে 24টা ক্লাসে আমরা আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসে যদি 2টা করে হোমওয়ার্ক দিই, তাহলে আমাদের প্রায় 48 থেকে 50টা অ্যাসাইনমেন্ট পাবেন। আর ক্লাসে আপনাদেরকে আমরা আরো, যেমন ধরেন, টোটাল আমরা 100 প্রজেক্ট আমরা ক্লাসে সম্পন্ন করব, ক্লাস এবং ক্লাসের বাইরে সম্পন্ন করবো। হ্যাঁ, এবং এই প্রজেক্টগুলো এমন না যে 1 লাইন 2 লাইনের প্রজেক্ট হবে। এগুলো অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যাবে ইজি হবে, অনেক সময় দেখা যাবে ইন্টারমিডিয়েট লেভেলের হবে, অনেক সময় দেখা যাবে যে একটু ডিফিকাল্ট লেভেলের হবে, যেগুলো করার জন্য হয়তো আপনাকে মাথা ঘাম পায়েও ফেলতে হইতে পারে। জি, আশা করি উত্তর দিতে পেরেছি। আচ্ছা। জি ভাইয়া। আচ্ছা, আর হ্যাঁ। হ্যাঁ, সিয়াম ভাই, আপনি যে প্রশ্নটা করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি এটা উত্তর দিয়ে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো আপনাদেরকে, সেটা আমি একটু আপনাদেরকে আপনার সাথে কথা বলতে বলতে আমি একটু রান করি। সেটা হচ্ছে কি, আমি একটু স্ক্রিন শেয়ার আবার নতুন করে দিচ্ছি। এটা হচ্ছে যে এআই আমাদের প্রোগ্রামিং প্রোগ্রামারদের কি ভাত মেরে দিচ্ছে কিনা। হ্যাঁ, এআই আমাদের প্রোগ্রামারদেরকে কি কোনো ক্ষতি করতেছে কিনা। জি। দেখেন, আহ এটা একটা অটোমেটেড প্রসেস, এইটার কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় ইফেক্ট করবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে আমাদের এক্সপার্টরা, আমাদের ওস্তাদরা বা যাদের কাছ থেকে আমরা শিখেছি, তারা বলতেছেন যে যে যারা ভালো গায়ক তাদের কিন্তু কোনো সময় এই অটোমেটেড ওয়েতে ল্যাপটপ দিয়ে, যেমন ধরুন আমরা আমরা একসময় শুনতাম যে হাবিব ওয়াহিদ নাকি ল্যাপটপ ছাড়া গাইতে পারে না। একটা কথা প্রচলিত ছিল। আমার যখন ছোটবেলায় যখন হাবিবের গান প্রথম শুনলাম, তখন দেখতাম যে হাবিব কেমন যেন ওই সফটওয়্যার ট্যাপটওয়্যার দিয়ে গান বানায় ফেলে। এখন দেখেন, হাবিব আজকে থেকে 20 বছর আগে থেকে গান বানাচ্ছে, তারপরেও কি একজন একজন প্রকৃত গায়কের কি কোনো কদর নাই? সিয়াম ভাই কি বলেন? তা তো অবশ্যই আছে, আছে। হ্যাঁ অবশ্যই আছে। হ্যাঁ, হ্যাঁ, একইভাবে প্রকৃত প্রোগ্রামারের কদর কোনো সময় যাবে না। বরঞ্চ আপনি যদি ভালো প্রোগ্রামার হতে পারেন, উইদাউট এআই আপনি যদি কাজ করতে পারেন, আপনার কদর করবে গুগল, আপনার কদর করবে ফেসবুক, আপনার কদর করবে বড় বড় কোম্পানি। এবং আপনারা অবাক হবেন, গুগলের মধ্যে যে সমস্ত প্রোগ্রামিং স্কিল গুলোর যাচাই করা হয়, সেগুলোতে কোনোটাই এআই ইউজ করা যায় না। সবগুলোতে এআই ইউজ করা একদম টোটালি নিষেধ। এবং এআই ইউজ করা মাত্রই ওরা আপনাকে অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে রিজেক্ট করে দিবে। আচ্ছা, আশা করি উত্তর দিতে পেরেছি। আর কেউ যদি কোনো কোশ্চেন করে আমাকে একটু জানাবেন। আমি আমাদের ফাইনাল প্রজেক্টটা অ্যাকচুয়ালি কেমন হবে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে আজকে আমাদের সেশনটা শেষ করব। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি, একটু আপনারা হোল্ড করবেন। আচ্ছা, এটা না, একটু আবার দিচ্ছি। এন্টার স্ক্রিন, ওকে। এখন আমি অ্যাকচুয়ালি আমার সার্ভারটা একটু রান করি। আমি আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট একটু অ্যাক্টিভ করি। সরি, সিয়াম ভাই, আমার কি কাজ দেখা যাচ্ছে?
জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু অ্যাক্টিভ করি। আমি এখান থেকে স্ক্রিপ্ট ফোল্ডারে যাব, সিডি স্ক্রিপ্টস, অ্যাক্টিভেট। আচ্ছা, তারপরে থেকে বের হয়ে যায়। ওকে, এবার আমি একটু সার্ভারটা রান করি। আহ, আচ্ছা, আমি প্রজেক্টে ঢুকি না, না? আচ্ছা, সিডি স্ক্রিপ্ট। আচ্ছা, এটা হচ্ছে নাম হচ্ছে আইট শপ, সরি, আইট শপ, সিডি আইট শপ। ওকে, এবার আমি আমার সার্ভারটা রান করি। আচ্ছা, আমি এখান থেকে আইপি অ্যাড্রেসটা কপি করব, আমার লোকাল সার্ভারে দেখাচ্ছি। এখান থেকে আমরা এখানে এটাকে নিয়ে আসলাম। আপনারা একটা আইএসকিম এর ওয়েবসাইট দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখেন এই ওয়েবসাইটের ভিতরে যে সমস্ত জিনিসগুলো আছে, এভরিথিং আর ডাইনামিক, এগুলো আমাদের ডেটাবেস থেকে আসতেছে। অ্যাকচুয়ালি ভিতরে জিনিসগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো না। তাহলে দেখেন এই ওয়েবসাইটের ভিতরে এই যে এখানে যে প্রোডাক্ট গুলো আছে, হ্যাঁ, এখানে যে ছবিগুলো আছে সবগুলো কিন্তু ডাইনামিক। হ্যাঁ, এবং আমরা এই ওয়েবসাইটটাকে টোটালি একটা একটা ফুললি ফাংশনাল ই কমার্স হিসেবে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রজেক্ট হবে। এখানে আমরা আইসক্রিমের ওয়েবসাইট দেখাচ্ছি, মানে এটা না যে আপনি অন্য কোনো ওয়েবসাইট আপনি ইউজ ইউজ করতে পারবেন না। এই ওয়েবসাইটটাকে যদি অ্যাকচুয়ালি আপনি টোটালি বানাতে আমাদের কাছ থেকে শিখে যান, তাহলে আপনি ই কমার্স সহ যে কোনো ধরনের ডাইনামিক ওয়েবসাইট কিন্তু আপনি বানাতে পারবেন। এবং আলটিমেটলি সব ধরনের ডাইনামিক ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন গুলো একই প্যাটার্নেই কাজ করে। হ্যাঁ, তো সেই প্যাটার্ন গুলো অ্যাকচুয়ালি কিভাবে করতে হয়, তার জন্য সব থেকে বেটার ওয়েতে আমরা জ্যাঙ্গোতে আমরা সেটাকে ম্যানেজ করতে পারি। এবং অ্যাকচুয়ালি জ্যাঙ্গোতে ম্যানেজ করা আমি আমি আমার সবার প্রথম ফ্রেমওয়ার্ক ছিল এএসপি.নেট। এএসপি.নেটে কাজ করার পরে এএসপি.নেট এর প্রচুর পরিমাণে আপডেটের যে ঝামেলাটা, সেটার কারণে আমি ল্যারাভেলে সুইচ করি। হ্যাঁ, তো ল্যারাভেলের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কি, সেটাও ফ্রিকোয়েন্টলি আপডেট হয়। হ্যাঁ, কিন্তু আপডেটের কোনো ঝামেলা একমাত্র পোহাতে হয় না হচ্ছে জ্যাঙ্গোতে, কারণ এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে অটোমেটিক আপডেটের একটা ব্যাপার আছে, যে জিনিসটা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে নাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি এটা আপনাদেরকে বলতে পারি যে আপনারা একটা ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে এই এই ওয়েবসাইটটা বলেন বা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন বলেন, সেটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম হতে পারে, সেটা এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম হতে পারে, সেটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম হতে পারে, সেটা ই কমার্স ম্যানেজমেন্ট সিস্টেম হতে পারে, যেটাই হোক না কেন, সেটা আপনারা যদি আমাদের এই একটা প্রজেক্ট করেন, সবগুলো প্রজেক্টের একটা দিক নির্দেশনা পেয়ে যাবেন। এবং তার জন্য আমরা আপনাদেরকে যদি একটা প্রজেক্ট দেখাই, আপনাদেরকে কিন্তু আমরা দুইটা প্রজেক্ট আপনাদের কাছ থেকে আদায় করে নিব। যেমন আমরা গত ব্যাচে যেটা করেছি, আমার একটা পাইথন জেঙ্গো ব্যাচে, যে আমি ওদেরকে ক্লাসে করিয়েছি, ই কমার্স প্রজেক্ট করিয়েছি, ওদেরকে দিয়ে আমি একটা ফুললি ফাংশনাল নিউজের সাইট কিন্তু ওদেরকে আমি বানাই নিছি। ঠিক আছে। আবার এর আগের ব্যাচে যেটা যেটা করেছিলাম, যে ওদেরকে আমি ব্লগ সাইট দেখাইছি, এবং ব্লগ সাইটের এগেনস্ট ওদেরকে বলছি যে তোমরা কি বানাবা। তো তারা কি করলো, তারা একটা চ্যারিটি ওয়েবসাইট বানালো। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে কি, প্রত্যেকটা কাজের এগেনস্টে আমরা কিন্তু আপনাদের কাছ থেকে আউটপুটটা আমরা কিন্তু আপনাদের সাথে পরামর্শ করে আপনাদেরকে শিখিয়ে আপনাদের কাছ থেকে আদায় করে নিব। এবং আপনাদের প্রতি যে জিনিসটা আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, যে আপনি যেখানেই শিখেন না কেন, আপনি তিনটা বিষয় একটু মাথায় রেখে সিদ্ধান্ত নিবেন, যে আপনাকে যিনি শিখাচ্ছে অ্যাকচুয়ালি ওনার প্রোফাইলটা একটু দেখে নিবেন, কোন প্রতিষ্ঠানে শিখছেন সেটা একটু দেখে নিবেন, এবং কোন প্যাটার্নে শিখছেন সেটা একটু দেখে নিবেন। সেম ভাই, ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়াকে এটা আমাদের আজকে এত সুন্দর একটা ওয়ার্কশপ মানে উপহার দেওয়ার জন্য। এবং ভাইয়া যেটা বললো যে হচ্ছে আমরা যে কোনো জিনিস শেখার আগে অবশ্যই দেখে নিব যে হচ্ছে আমরা কোথায় শিখছি, মানে মানে কোন ইনস্টিটিউট থেকে শিখছি। তো সেটার জন্য আমি বলে রাখবো যে স্কিল স্ফেয়ার, আপনারা কেন স্কিল স্ফেয়ারকে চুজ করবেন, বা স্কিল স্ফেয়ারে কেন আপনাদের জন্য প্রথম পরিচিত হতে পারে। তো ভাইয়া একটু সময় নিব, জাস্ট আমি 2 মিনিট জানাই সবাইকে। দেখেন, জি, জি, আপনারা জি, হচ্ছে যখন একটা কোর্স এনরোল করবেন, একটা কোর্স এনরোল করার পরে আপনাদের মেন্টর আপনাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়ার বা যতটুকু ক্লাস করার সেই ক্লাসটা তো করে। তো এরপরে একটা ইনস্টিটিউট বা একটা প্রতিষ্ঠানের দায়িত্ব কি থাকে, একটা প্রতিষ্ঠানের দায়িত্ব থাকে আপনাদেরকে সাকসেস রেট পর্যন্ত পৌঁছে নিয়ে যাওয়ার জন্য। তো এই জন্য আমাদের যে কোর্সটি রয়েছে, আমাদের কোর্সটি কিন্তু হচ্ছে দুই ভাগে বিভক্ত থাকবে। একটা হচ্ছে কেরিয়ার পার্ট, একটা হচ্ছে ফ্রিল্যান্সিং পার্ট। ইভেন আপনাদের কোর্সটা করার পরে আপনাদের যে সিভি গুলো রয়েছে, সেই সিভি গুলো কিভাবে
তৈরি করতে হবে। এই তৈরি করে দেওয়ার জন্য আমাদের এক্সপার্ট টিম রয়েছে, আমাদের এক্সপার্ট টিম আপনাদেরকে সাহায্য করবে। একটা সিভি একটা ইন্টারভিউতে কিভাবে দেখাতে হবে সেই জিনিসটা হচ্ছে আমাদের টিম আপনাদেরকে সাহায্য করবে। এক কথায় আপনি শেখার পরে আপনার যে জার্নিটি রয়েছে চাকরি না পাওয়া পর্যন্ত সেই জার্নিটিতে সাহায্য করবে স্কিল স্ফিয়ার। তো ইনশাল্লাহ আমি আসলে কোর্স নিয়ে কোনো কিছুই বলবো না। ভাইয়া অনেক চমৎকার করে আপনাদের এই কোর্সটি সম্পর্কে বুঝিয়েছে, এবং ভাইয়াকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি ওয়ার্কশপটি শেষ করতে চাচ্ছি। এবং ইনশাল্লাহ যারা আপনারা এই ভাইয়ার কোর্সটি পারচেস করতে চাচ্ছেন অথবা অ্যাডমিশন নিতে চাচ্ছেন, দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন, খুব তাড়াতাড়ি আমাদের কোর্সে এনরোল শুরু হচ্ছে। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখবো অবশ্যই, সেটা হচ্ছে যে আমাদের কোর্সে কিন্তু মাত্র 20 থেকে 30 জন স্টুডেন্ট না হয়, যেন প্রতিটা স্টুডেন্টকে আমাদের মেন্টর তাদেরকে সঠিকভাবে গাইড করতে পারে। এজন্য আমরা মাত্র 20 থেকে 30 জন টিচার নিয়ে আমাদের কোর্স শুরু করব। তো আপনার সিটটি কনফার্ম করার জন্য আজকে যোগাযোগ করবেন স্কিলস ফেয়ারের সাথে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ভাইয়া সালাম অনেক অনেক আলাইকুম। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, স্কিল স্পেয়ারকে ধন্যবাদ। আমি কি ডিসকানেক্ট হয়ে যাব? জি জি, অবশ্যই। ঠিক আছে ভাইয়া, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।